রিসেন্টলি এক ছুটির দিনে ছেলেকে নিয়ে গেছিলাম সিঁথির মোড়ে সার্কাস দেখতে। সিঁথির মোড়ে এখনো কিন্তু চলছে। 1st ফেব্রুয়ারি অবধি চলবে এই রাশিয়ান ডায়মন্ড সার্কাস। আর সার্কাস মানে বাচ্চাদের ভীষণ মজার একটা জিনিস। আমরাও ছোটবেলায় কত যে দেখেছি তার ঠিক নেই। তবে এখন আর আগেকার মতো সেই হুজুগটা আর নেই। অতটা ভিড়ও সত্যিই চোখে পড়ে না। আগে তখন সার্কাসে আমরা বসার জায়গা পেতাম না, দেখার সুযোগ পেতাম না। আর এখন যে আমরা গেছিলাম বেশিরভাগ সিটই ফাঁকা ছিল। দেখলাম যে এখন আর মানুষের মধ্যে সত্যি অতটা সেই পুরোনো জিনিসগুলো দেখার বা ছোট বাচ্চাদের এনজয় করানোর এই ব্যাপারটা হয়তো চলেই গেছে। কিন্তু আমরা বারবারই চেষ্টা করি এই পুরোনো জিনিসগুলো ছেলেকে দেখানোর। অনেক কিছুই তো ওরা মিস করছে, তাই এই জিনিসগুলো যখন হাতের সামনে পায় তখন চায় না যে ওরা মিস করুক। এর আগেও ওকে নিয়ে গেছিলাম, তখন ও অনেকটা ছোট ছিল। মাঝখানে একটা বছর আমাদের যাওয়া হয়নি। এই বছর তো গিয়ে ও খুব মজা করেছে। সবথেকে এই কাজটাতে ও বেশি মজা পেয়েছে। এর আগেরবার যখন গেছিল, আমরা গেছিলাম রোলেক্স সার্কাস দেখতে। তো ওখানে এই ব্যাপারটা ছিল না। যে বাচ্চাদেরকে স্টেজে তুলে এইভাবে নাচ গান করা। এখানে আমি মিউজিকটা দিলাম না জাস্ট কপিরাইটের জন্য। বাট এটা হচ্ছে 'তারে জামিন পার' সিনেমার যে একটা ফেমাস গান রয়েছে সেই গানটার সাথে এই সব বাচ্চাগুলো যে সমস্ত বাচ্চাগুলো ওখানে প্রেজেন্ট ছিল প্রত্যেককে স্টেজে নিয়ে গিয়ে এইভাবে তাদের সাথে মজা করেছে। এবং বাচ্চাগুলো যে কি খুশি হয়েছে সেটা মানে তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো যে ওরা ভীষণ মজা পেয়েছে। আর আমার ছেলেও ভীষণ মজা পেয়েছে। তাই আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সুযোগ পেলে অবশ্যই তোমরা এই সার্কাস বা এই ধরনের পুরানো যে জিনিসগুলো শো গুলো এখনো হয় সেগুলো বাচ্চাদের অবশ্যই দেখিও। তাতে তারা টিভি বা ফোন এইসবেতে সময় না কাটিয়ে এইখানে যদি অন্তত ২-৩ ঘন্টাও সময় কাটায় তাতেও কিন্তু তাদের মাইন্ড অনেক ফ্রেশ হবে। बच्चों को बनाया, बच्चों को मम्मी को भी नहीं बुलाया है। मम्मी अपने जगह पर बैठे रहिए। কাঁদতে লেগে গেছে। ভয়ে কাঁদতে লেগেছে। কাঁদতে ওটা খুব দাঁড়িয়েছে। এই বাবু যা কি রে এটা চলে Hotel! 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 Music!